হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমি নিয়ে এসেছি ভীষণ সিম্পলভাবে একটা মাটনের রেসিপি। তো আমাদের বাড়িতে সবার খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই রেসিপিটা দেখে ভালো লাগে, তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো শুরু করা যাক। আমি যেভাবে বানিয়েছি, প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখা মাটনটা নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে 3 চামচ মতো টক দই ইউজ করেছি। তার সাথে সামান্য আমি নুন দিয়েছি। নুন দেওয়ার পর আমি কাশ্মীরি মির্চ দিয়েছি বেশ খানিকটা। তার সাথে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর আমি আগে থেকেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটা আমি 3 চামচ মতো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটা রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা মতো রাখলে ভালো, বাট আমি এখানে 25 থেকে 30 মিনিট মতো সময় পেয়েছিলাম। এটা আমি ওই টাইমটুকুনিই রেখেছিলাম। তো এটা আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলু দিয়ে দিয়েছি। এটা কাঁচা আলু, এটা আমি একটু সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি কালার একটু চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে লালচে হয়ে যাবে, ততক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করেছি। তো তেলটা যেই খুব ভালো করে গরম হয়ে যাবে, আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করেছি 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ আমি এখানে 250 মতো মেবি দিয়েছিলাম, কারণ আমি 1 কেজি মাটন রান্না করছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার যে পেস্টটা করা ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। দিয়ে এটা এবার ভালো করে আমাকে একটু ভেজে নিতে হচ্ছে। লাল লাল হয়ে আসবে, একটু কালারটা চেঞ্জ হবে। তখন আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো। এখানে আমি একটাই টমেটো দিয়েছি, কারণ মাটনের মধ্যে আগেই আমি টক দই দিয়েছি, তো বেশি টক অ্যাড করব না তাই। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ, ধনে, জিরে, মিট মশলা, তার সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ বেশ অনেকটা, আর হচ্ছে নুন। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে জিনিসটা। যখন ভেজে 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 একটু তেল বেরিয়ে আসবে, সেই টাইমটাতে আমি ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা খুব ভালো করে কষাতে হবে। তো এটা আমি ঢাকা ছাড়াই কষিয়েছি, সম্পূর্ণ ঢাকা ছাড়া, কোনো জল অ্যাড করিনি, শুধু ম্যারিনেশনের যেটুকুনি জল ছিল ওটা আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে যে কালার চেঞ্জ হয়ে এসে এরকমভাবে তেলটা বেরিয়ে আসবে, সে সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার এই আলুটা দিয়ে খুব বেশিক্ষণ কষাতে হয়নি, সামান্য 2-3 মিনিট মতো কষিয়েছি। কষানোর পর এই পুরোটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করব, কারণ আমি তো এখানে শুধু কষিয়েছি, সেদ্ধ করিনি। তো সেই কারণে আমি পুরোটাই এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে জল দেবো। এবার জল হিসেবে আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি মাটনের ক্ষেত্রে সবসময় গরম জলটাই প্রেফার করি, তো সেই জন্য আমি অন্যদিকে জল গরম বসিয়ে দিয়েছি। এবার পুরো জিনিসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে যে মশলাটা লেগে আছে সেটাও ধুয়ে দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে যতটা মাটন আছে ঠিক ডুবে যাবে ওইটুকুনি পরিমাণ মতো আমি জল দেবো। দিয়ে আমি এটাতে 5টা সিটি দিয়েছিলাম। এবার 5টা সিটির পর এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানিও। যদি ভালো লাগে নিজেরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।